বিস্ময়কর তথ্য প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এখন আন্দোলনের মৌসুম চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের দিন থেকে শুরু করে একটা দিনের জন্য আন্দোলন বন্ধ হয় নাই। 11 দফা, 14 দফা, 40 দফা দফার ছোট জনগণের জীবন শেষ, এদের দফা শেষ হচ্ছে না। 16 বছরেরা কোথায় ছিল? অত্যন্ত দুঃখ লাগে। ঢাকা শহরে প্রতিদিন নজিরবিহীন জ্যামজটে সাধারণ জনগণ আমরা ভোগান্তিতে আছি। আন্দোলনের এই কোন মৌসুম শুরু হলো বাংলাদেশে? এরা সব দুষ্কৃতকারীরা একটা নির্বাচিত গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে সার্বিক বিচার বিশ্লেষণ করে দাবি দাওয়া মানার একটা ব্যবস্থা হবে, কিন্তু একটা অস্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার সাথে সাথে খোদার 30 দিন প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টনের মোড় গোটা ঢাকা শহরের আনাচে কানাচে শুধু আন্দোলন আর আন্দোলন। এদের দফার শেষ নাই। এরা সবাই হচ্ছে বেশিরভাগ আওয়ামী লীগের উত্তরসূরি প্যাসিস্ট দোসর দুষ্কৃতকারী। আজকে যারা প্রতিদিন এই রমজান মাসে রাজপথে আন্দোলনের সাথে জড়িত, প্রত্যেকেই দুষ্কৃতকারী। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে দেশ চলতে পারে না। আজকে আমরা নজিরবিহীন হতাশায় ব্যক্ত করে আজকে বলতে চাই, প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশের প্রশাসন, এই যে দেশে দর্শন বেড়ে গেছে, দেশে মারামারি কাটাকাটি হচ্ছে, এর কারণ হচ্ছে পুলিশ আন্দোলন দমন করতে ব্যস্ত, অন্যদিকে ভয়ঙ্কর অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে 17 বছর যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন আপনাদের আন্দোলন কোথায় ছিল? এই শিক্ষকের আন্দোলন, কাজের বুয়ার আন্দোলন, আনসারের আন্দোলন, অমুকের আন্দোলন, তমুকের আন্দোলন, প্রতিদিন নতুন নতুন আন্দোলন। এখন বাসা বাড়িতে যারা কাজের মেয়েরা আন্দোলন করতেছে, বিভিন্ন প্রাইভেট কোম্পানির ছেলেপেলেগুলো প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলন। আরে বাবা, নজিরবিহীন একটা আন্দোলন শুরু হয়েছে দেশে। এর একটা উদ্দেশ্য হচ্ছে এই দেশকে ব্যর্থ করে দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা, এই রাষ্ট্রটাকে ব্যর্থ করা। আজকে এত আন্দোলন কেন? এর কারণ হচ্ছে প্রশাসনের নিষ্ক্রিয়তা। এই আন্দোলনের জন্য তো দেশ স্বাধীন হয় নাই। আন্দোলন ছাত্র জনতা একসাথে করেছে, একটা ভোটের অধিকারের জন্য, দেশটা স্বাধীনতা উপভোগ করার জন্য আন্দোলন করেছে। কিন্তু আজকে প্রতিদিন এই আন্দোলনের দাপটে রাজপথে মানুষগুলো ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকা পড়ে। শিশু, বৃদ্ধ, কিশোর বাসের মধ্যে জ্যামে পড়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় গাড়ি বন্ধ, সিএনজি আলার আন্দোলন করে, রিক্সার ড্রাইভার আন্দোলন করে। মানে এমন এক অবস্থা হয়েছে, আগামী দিনে মনে হয় পতিতালয়ের দেহ ব্যবসা যারা করে তারাও আন্দোলন করবে যে আমাদেরকে দেহ ব্যবসার লাইসেন্স দিতে হবে ইউনূস সরকার। কিন্তু মৎস্য ঘটনা বাংলাদেশে এই কেমন আন্দোলনের যোগ শুরু হয়েছে? আমি দেশপ্রেমিক প্রশাসনকে বলবো, যারা কথায় কথায় আন্দোলনের রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, এদের মাজার হাড্ডি ভেঙে ফেলেন। জনগণ আপনাদের পাশে আছে। এরা আন্দোলনকারী নয়, এরা দুষ্কৃতকারী ছারপোকা, এরা দেশের শত্রু। কিসের আন্দোলন তোমাদের এত? হ্যাঁ, তোমাদের মা হাসিনা যে 17 বছর তোমাদেরকে টান্ডা দিয়া পিটাইয়া ঠান্ডা রাখছিল, ওইটাই তাহলে ভালো ছিল মিয়া? হ্যাঁ, কি কথা নাই বার্তা নাই, হুট করে তোমাদের 13 দফা, 14 দফা, 50 দফা, এত দফা কোথেকে পাইছো তোমরা? এই দফার সাথে জনগণের রফা দফা শেষ। অতএব আমি বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের বলবো, পুলিশকে আন্দোলনকারীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন নেওয়ার নির্দেশ দেন। এই ফাইজলামি এই দেশে চলতে পারে না। আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে একটা রাষ্ট্রটাকে আজকে ব্যর্থ করে দিচ্ছে। পবিত্র রমজান মাস, মানুষ ইফতার করবে, বাসায় যাবে, যেতে পারছে না, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দিয়ে তারা শুয়ে পড়ছে। ঠুনকো একটা কথা দিয়ে আন্দোলনের নামে এখন রাস্তায় শুয়ে গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে। পবিত্র রমজান মাস, ইবাদতের মাস, এই মাসও তারা জনগণকে অতিষ্ঠ করে দিচ্ছে আন্দোলনের দফা দিয়ে। কেন? এর কারণ হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী এখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে সার্কাস খেলা দেখছে পুলিশ আন্দোলনের উপরে মারমুখী আচরণ না করার কারণে যারা বখাটে আন্দোলনকারী তারা দুঃসাহস দেখানোর মতো চেষ্টা করে যাচ্ছে। এই রাষ্ট্র এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে, এই রাষ্ট্র এরা তছনছ করে উগান্ডার মতো করে ফেলবে। যেভাবে বাংলাদেশে তথাকথিত আন্দোলনকারীরা আন্দোলন শুরু করছে, এই দেশকে তারা উগান্ডা বানিয়ে ছাড়বে। অতএব এই রাষ্ট্রটাকে বাঁচাতে হলে, এই দেশকে বাঁচাতে হলে, এই স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার স্বার্থে অযথা আন্দোলনে যারা নামে এদেরকে পিটাইতে এদের প্যান্ট খুলে ফেলবে হবে। আন্দোলন কাহাকে বলে, কত প্রকার এবং কি ওদেরকে পিটাইয়া বুঝাই দিতে হবে যে আন্দোলন তোমাদের রমজান মাসও করতে বলছে মিয়া। এরা এত বড় জাহেল, এরা ঈদের দিনও আন্দোলন করবে।
এদের কাছে শবে বরাত নাই, রোজা নাই, ঈদ নাই, নামাজ নাই, 24 ঘন্টা আন্দোলন আর আন্দোলন। এরা সব দুষ্কৃতকারী, দেশের শত্রু। এদেরকে ধিক্কার জানাই সাধারণ জনগণ আমরা। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন যদি শক্তভাবে দমন করে জ্যামজট নিরসন করতে না পারেন, তাহলে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনারা সরে যান, সময় আছে। দয়া করে আমাদের সাথে আর এইভাবে কানামাছি বোমাসি খেলবেন না। আমরা জনগণ এই কানামাছি বোমাসি আর দেখতে চাই না। সবাইকে সেই আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রদীপ চালিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।